আসসালামু আলাইকুম প্রিয় সৌদিগামী প্রবাসীরা, সবার জন্য ইতিমধ্যে একটি সুখবর চলে আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে ভ্যাকসিন দিতে হবে না। ভ্যাকসিন কাদেরকে দিতে হবে না। দুঃখের বিষয় হচ্ছে, আজকে বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় চ্যানেলে দেখলাম সৌদিগামী প্রবাসীরা প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করে আসতেছেন বা বিক্ষোভ মিছিল করতেছেন টিকার জন্য, টিকা দেওয়ার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনটিভি সহকারে যমুনা টিভি আরও বেশ কয়েকটি বড় বড় চ্যানেলে তাদের এই বিক্ষোভের দৃশ্যগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে, যে লোকগুলো এখানে বিক্ষোভ করছেন বা মিছিল করতেছেন টিকা দেওয়ার জন্য, তাদের কিন্তু টিকারই প্রয়োজন নাই। তারা কোনো কিছু না ভেবে কিন্তু প্রবাসী কল্যাণ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে আসছেন যে তারা টিকা পাচ্ছেন না। দেখেন, আমরা আগেও কিন্তু আপনাদেরকে শিওর করেছিলাম যে এখানে শুধুমাত্র বলা আছে যারা উমরা বিষয় সৌদি আরবে আসবেন তাদের জন্যই কিন্তু এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক করা হয়েছে। যারা কাজের বিষয়ে সৌদি আরবে আসবেন বা যারা ছুটিতে গিয়ে সৌদি আরবে ফেরত আসতে চাচ্ছেন, আপনাদেরও কিন্তু এই ভ্যাকসিনটি দরকার নাই। এখানে যে লোকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সব লোকগুলো কিন্তু সৌদি আরবে হয়তো নতুন আসবে, হয় তারা দেশ থেকে ছুটি কাটিয়ে সৌদি আরবে আসবে, তাদের ভ্যাকসিনের কোনো দরকারই নাই। তারপরে কিন্তু তারা প্রবাসী কল্যাণ ভবনের সামনে মিছিল বিক্ষোভ করে আসতেছে। আমাদের টিকারই দরকার নাই, সেক্ষেত্রে আমরা কি জন্য ওইখানে গিয়ে আন্দোলন করব? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা শুধুমাত্র সৌদি আরবে উমরা বিষয়ে আসবেন তাদেরকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, অর্থাৎ এই নিয়মটি ছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, এটিকে আরও 10 দিন পিছানো হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে যে সকল উমরা যাত্রীরা সৌদি আরবে আসবেন তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। আগে এটি ছিল ফেব্রুয়ারির 1 তারিখ, এখন এটি বেড়ে ফেব্রুয়ারির 10 তারিখে চলে গেছে। অর্থাৎ যারা উমরা, জিয়ারা বা ভিজিট বিষয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন, আপনারা 10 তারিখের আগে, ফেব্রুয়ারির 10 তারিখের আগে সৌদি আরবে আসলে আপনাদেরকে কোনো প্রকার ভ্যাকসিন বা কোনো প্রকার টিকা দেওয়া লাগবে না বা দিতে হবে না। শুধুমাত্র ফেব্রুয়ারির 10 তারিখের পর থেকে এই নিয়মটি বাধ্যতামূলক করা হয়েছে, যেটি আগে ছিল ফেব্রুয়ারির 1 তারিখ, এটিকে এখন পিছিয়ে করা হয়েছে ফেব্রুয়ারির 10 তারিখ। অর্থাৎ উমরা বিষয়ে আসলে আপনাকে ফেব্রুয়ারির 10 তারিখের পর থেকে ভ্যাকসিন দিয়ে কিন্তু সৌদি আরবে আসতে হবে। আবার বলছি, যারা সৌদি আরবে কাজের বিষয়ে আসবেন, কাজের বিষয়ে নতুন আসবেন, অথবা আপনারা দেশে ছুটিতে গিয়েছেন, আপনারা সৌদি আরবে আসতে গেলে আপনাদের কিন্তু কোনো প্রকার ভ্যাকসিনের প্রয়োজন নয়, এমনটাই কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। আমি আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন, পড়ে নিতে পারেন। যারা ঢাকা প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করতেছেন, আপনারা এখনও সময় আছে, এখান থেকে সরে যান। আপনাদের কোনো প্রকার ভ্যাকসিনের দরকার নাই। ভ্যাকসিন আপনারা কোন কোন হসপিটালে পাবেন, তো 2 দিন আগে কিন্তু আমি আপনাদেরকে একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন যে ভাই, ভ্যাকসিন তো ওই হসপিটালে এখনও আসেনি। যখনই কোন কোন হসপিটালে ভ্যাকসিনগুলো চলে আসে, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই হসপিটালে আপনারা গেলে এই ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।